আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে ট্রেজারি ফান্ড সম্বন্ধে বুঝিয়ে দেব। কারণ ট্রেজারি ফান্ডের যে আপনাদের উইথড্রল সংক্রান্ত বিষয় বা ডিপোজিট কিভাবে করবেন, উইথড্রল কিভাবে করবেন, কত টিএফটি টোকেন করবেন, সমস্ত ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা স্কিপ করবেন না। এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে ট্রেজার ফান্ডের ড্যাশবোর্ডে আছি। সেখান থেকে আপনাদেরকে আমি ট্রেজার ফান্ডের যে লোগোটা আছে সেই লোগোতে আমি নিয়ে যাব। এখানে আসার পরে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর্ন উইথ 30% মান্থলি, গেট টিএফটি এবং অ্যাকশান। এই গেট টিএফটিতে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন, এখানে এরা কি বলছে, টিএফটি বাই করতে বলছে। এবার আমার কত ব্যালেন্স দিয়েছে, আমাকে টিএফটি টোকেন দিয়েছে 5000 এবং 5000 টিএফটি টোকেনের মূল্য হচ্ছে $20। এবার আমি এখানে যখন বাই করতে যাব, আমি যদি এখানটায় 30 ইউএসডিটিতে আমি কত পাচ্ছি, 7500 টিএফটি টোকেন। কিন্তু এখানে অ্যামাউন্ট বলছে এরা যেখানেই বাই টিএফটি টোকেন, তাহলে এখানে ইউএসডিটি আর ম্যাক্সিমাম। এখানে বাই যদি আমার আছে 5000 টিএফটি টোকেন, আমাকে কিনতে হবে আরও 7500 টিএফটি টোকেন। 7500 টিএফটি টোকেনের দাম হচ্ছে $30 মতন। আমি যদি $30 এখানে 7500 টিএফটি টোকেন কিনি, তাহলে এবার আমি যদি এখানটায় সেল নাও মারলে এখানে প্লিজ এন্টার অ্যামাউন্ট উইথ রেঞ্জ কী বলছে, এখানে $30 অ্যামাউন্টটা এখানে ওরা ডিপোজিট নেবে না। কারণ আপনাকে যে 5000 টিএফটি টোকেন দিয়েছে ওটার কোনো এদের কাছে ভ্যালুয়েশনই নাই। কারণ আমাকে 12500 টিএফটি টোকেনের জন্য $50 ইউএসডিটি এখানটা বাই করতে হয়েছে। তাহলে আমার $50 টিএফটি আমাকে বাই করতে হয়েছে। আমার 5000 টিএফটি টোকেন যেটা দিয়েছে সেটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমাকে 50 ইউএসডিটি দিয়ে এখানে 12500 টিএফটি টোকেন কিনতে হবে। এখানে আবার যখন সেল অপশানে মারবো, পরে সেল অপশান আছে এখানটায়, সেল অপশানে মারলে এখানে কী বলছে, টিএফটি টোকেন। তাহলে আমার এখানে কত টিএফটি টোকেন আছে, আমি যদি ম্যাক্সিমামে মারি 5000 আছে, তাহলে এখানটা হচ্ছে প্লিজ এন্টার অ্যামাউন্ট উইথ রেঞ্জ কত, $19 হচ্ছে এখানটায় আমার, $19.05। আমি এখানটাতে যখনই আমি মিনিমাম কত লাগবে, 13125 টিএফটি টোকেন। তাহলে এখানটায় কত হচ্ছে, $50। এই রেঞ্জটা যখন আমি দিয়ে টিএফটি টোকেনটি সেল করব বা ইউএসডিটি ডলারে কনভার্ট করব, তখন সেটা হয়ে যাবে আমার মেন যে ওয়ালেট আছে আমার এখানে, সেই ওয়ালেটে এখানে যেমন ওয়ালেট ব্যালেন্স এখানে অ্যাড হবে, আর তখনই আমরা উইথড্রলটা করতে পারবো। কোম্পানি কত রকম আমাদের সঙ্গে খেলা খেলছে, এই খেলাগুলো কোম্পানি যেভাবে খেলছে, আমাদের যারা ইউজাররা আছে ট্রেজারি এনএফটির, আমার $2000 যেমন এখানটায় আমার অ্যাকাউন্টে $2000+ আছে, আমি স্টেক করলে আমার ক্ষেত্রে যেমন ঠিক আছে। কিন্তু যাদের 100, 200 বা 300, 400, $500 মতন আছে, তারা ওই $50 ইউএসডিটি টিএফটি কিনে যদি তারা স্টেক করে, তাদের লস হবে। কারণ যে পয়সাটা দিয়ে স্টেক করবে, এবার আমি যদি 30 দিন, 1 মাস, 30 দিন, 20 দিন বা একটু বেশি যদি আমি স্টেক করতে চাই, তাহলে পরে আমাদের একটা এমনি তো আমাদের 1 মাস থেকে কোনো উইথড্রল দেয়নি, প্রচুর টাকা ইনভেস্ট হয়ে এখানে ধরা আছে, সেই সব ইনভেস্ট টাকাগুলো আমরা উইথড্রল করতে পারছি না। সেই ক্ষেত্রে মানুষ একটু 3 দিন, 4 দিন বা 10 দিনে যদি পয়সাটা রিকভারি করা যেত। এবার আপনাদেরকে নিয়ে যাব টেলিগ্রাম চ্যানেলে, ট্রেজারি ফান্ডের টেলিগ্রাম চ্যানেলে আপডেট নিউজ বা ওদের কি আছে একবার দেখে নেব আমরা। আমি স্ক্রল করলে নিচের দিকে, এটা হচ্ছে ওদের 2 তারিখ, মে মাসে 2 তারিখের লাস্ট আপডেট। এইখানে প্রথমটা দেখুন, এইখানে কি বলছে লক্ষ্য করুন, লাল বর্ডার দেওয়া আছে এখানে 90 ইউএসডিটি। কত তারিখে, 29/4/2025, 12:48.52 এই টাকাটা উইথড্র করেছে। নেক্সট এইখানে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে $87। এইখানে ওরা একটা মেসেজ দিয়েছে $86 সাকসেসফুল উইথড্রল ট্রানজাকশান। এরপরে নিচের দিকে আমি দেখাবো, এটা দেখুন, এখানে কি বলছে, উইথড্রল ইউএসডিটি $450 সাকসেস। ও অ্যাক্টিভ রিওয়ার্ড কত পেয়েছে, 7500, এবং এখানে অ্যাক্টিভ রিওয়ার্ড 15000।
অ্যাক্টিভ রিওয়ার্ড 15,000। তাহলে এই অ্যাক্টিভ রিওয়ার্ডগুলো পাওয়ার পরে ও স্টেক করার পরে এটা পেয়েছে। এই কোম্পানি যে স্ক্রিনশটগুলো দিচ্ছে, এই স্ক্রিনশটগুলো ওদের কিভাবে দিছে, ওদের নিজস্ব কিছু ইউজার আছে, তাদেরকে দিয়ে এটা প্রোভাইড করে বা তাদের দ্বারা এই স্ক্রিনশটগুলো এডিটিং করা, না অরিজিনালি তাদেরকে পেমেন্টটা দিচ্ছে? অরিজিনালি তাদেরকে পেমেন্টটা দিচ্ছে। আমাদের এই ট্রেজারি এনএফটির ইউজাররা যে ট্রেজারি ফান্ডে কনভার্ট করেছে, তার জন্য ওরা যে টিএফটি টোকেন বাই করতে বলছে $50 করে, এই $50, 50 লক্ষ ইউজার, এই 50 লক্ষ ইউজার যদি আবার নতুন করে $50 বা $100 দিয়ে যদি ডিপোজিট করে টিএফটি টোকেন কিনে তারা যদি স্টেক করে, এই কোম্পানি কত টাকা আবার মুনাফা লাভ করবে, বা এই টাকাটা তারা তাদের ঘরে এমনি প্রচুর টাকা এরা লুটে নিয়েছে ট্রেজারি এনএফটি থেকে, ছোটো ছোটো ইউজারদের টাকা এবং বড় বড় ইউজারদের টাকা, প্রচুর টাকা এরা লুটে নিয়েছে। আবার একটা নতুন এরা পরিকল্পনা মাফিক একটা জাল বিস্তার করেছে যে এই টাকাটা ডিপোজিট করার পরে এখন আপাতত কিছু কিছু নতুন নতুন $50, $100গুলো ওরা দিবে। $50, $100 দেওয়ার পরে মানুষকে এরা অ্যাট্রাকশান করবে, একজনের উইথড্রল দেখে আরেকজন ডিপোজিট করবে, সে স্টেক করবে, সে তুলবে, এইভাবে হয়তো বড় জোর 1 মাস 2 মাস যেতে পারে। তারপরে আবার যখন একটা বড় লাভজনক যখন মুনাফা লুটে নেবে, তখন এরা কিন্তু ট্রেজারি এনএফটির যে সিস্টেম করেছিল ওরা 15 দিন 5 দিন এইভাবে তারা ডিলে করার পর লাস্ট অব দি হয়তো আবার নতুন কিছু পরিকল্পনা নিয়ে আবার তৃতীয় চান্সে আবার অন্য কিছু করতে পারে। তাই আমার মনে বলে ডিপোজিট আমরা করব না, ডিপোজিট আমাদের করার দরকার নেই। আমরা ডিপোজিট না করে যদি আমরা উইথড্রল পাই ইউএসডিটি ডলারগুলো, আমার যেমন 2000 ইউএসডিটি আছে, আরেকজনের কিন্তু 2000 নাই, খুব কম লোকেরই আছে বা কম ইউজারেরই আছে $50, $100 যারা নতুন, তাদের ডিপোজিট করে স্টেক করে কোনো ফায়দা নাই বা কোনো লাভ নাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।